সরকারি ক্রয় বিধিমালা দুর্বলতায় এখনও আগের ঠিকাদার সিন্ডিকেটেরই কাজ পাওয়ার সুযোগ বেশি। সেই সঙ্গে প্রতিযোগিতা কম থাকায় প্রকল্পে থাকছে অতিরিক্ত ব্যয়ের ঝুঁকিও। এই অবস্থায় সরকারি কেনাকাটার দরপত্রে 10% মার্জিনের বিধান বাতিলের সিদ্ধান্ত হয়েছে, দেশের স্বার্থে যা দ্রুত কার্যকরের তাগিদ বিশ্লেষকদের। সরকারি উন্নয়ন প্রকল্প ও কেনাকাটায় বছরে খরচ হয় 2.5 লাখ কোটি টাকার বেশি। এজন্য 2011 সালে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি চালু হয়, যেখানে প্রস্তাবিত ব্যয়ের 10%-এর কম বা বেশি দরদাতা নিলামে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। সেই সঙ্গে অভিজ্ঞতা না থাকায় কাজ পান না নতুন ঠিকাদাররা। এসব বিধানকে প্রতিযোগিতা বিরোধী মনে করে বিশ্ব ব্যাংক ও পর্যবেক্ষকরা। এমন অবস্থায় অর্থ পরিকল্পনা সহ 4 উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাদের সভা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং প্রকিউরমেন্ট বিধিমালা 2008 সংশোধনের। কোন টেন্ডার পদ্ধতি ভালো খারাপ নির্ভর করবে সেই দেশের দুর্নীতি কতদূর, সেই দুর্নীতি কি শুধু যারা ঠিকাদার তারা নাকি যারা কাজটা দেয় তাদেরও দুই পক্ষেরই দুর্নীতি, এসব অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে খুব সোজা একটা জিনিস হলো যে আমি যদি এখন একটা টেন্ডার দিই এবং বলি যে আপনাদের অভিজ্ঞতা কত 15 বছরে বা 10 বছরে কার বেশি, তাহলে বোঝাই যায় কোন সিন্ডিকেটগুলোর অভিজ্ঞতা সবচেয়ে বেশি হবে। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রেও বলা হয় অসাধু ঠিকাদার, রাজনীতিক আমলাদের সিন্ডিকেটে উন্নয়ন ব্যয়ের 40% পর্যন্ত লোপাট হয়েছে। আর বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ বলছে গত 12 বছর সরকারি নিলামে শীর্ষ 5 ভাগ ঠিকাদারের কাজ বেড়েছে 21%। বিশ্লেষকরা বলছেন প্রতিযোগিতা না থাকায় কমেছে কাজের মান, বেড়েছে অপচয়, দুর্নীতি। পছন্দের লোক যারা, তাদেরকে গোপনে এটা জানিয়ে দেওয়া হয়। সেজন্য আপনি দেখছেন যে নির্দিষ্ট কিছু লোকজনই সবসময় পায়, কারণ বাকিরা অন্ধকারে ঢিল ছড়ে, সুতরাং তারা 10% উপরে বা নিচে চলে যায়। দুর্নীতি এবং এন্টি কম্পিটিটিভ রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন হয়ে গেল। এটাকে অনতিবিলম্বে বাতিল করা দরকার। বিশ্বব্যাংক বলছে পূর্ণ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সরকারি কেনাকাটায় 40% পর্যন্ত অর্থ সাশ্রয় সম্ভব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।